تعالى عز وجل في شان حبيبنا تعظيما له وتوقيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی. اللہم وعلى آله सूरज जलते पाँव पलटे चांद इशारे से हो साफ अंदे नजदे देख ले खुद रसूलुल्लाह के. अल्लाहुम्मा वाला आली सलातन या जब मैं रेहा संगे दर तुम्हारा या रसूल अल्लाह यही है एक जीने का सहारा या रसूल अल्लाह सलात
दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह, खुदा का जीते जी कर लो नजारा या रसूल अल्लाह, सलातुन या न छोटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, जमाना छूट जाए लौट जाए कुछ नहीं पेवा, न छोटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, सलातुन या बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वलक़द रआहु नज़लतन उख़रा इंद सिदरतिल मुंतहा। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। उपस्थित मुअज़्ज़िज़ मोहतरम, अत्र एलाकार मुरब्बी समाज, जुब समाज, पर्दानशीन खवातीन, मस्तूरात, महिला समाज, रहिमनी व रहिमाकुमुल्लाहु ताला। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। शुरुते महान रब्बुल इज्जतेर दरबारे लाखो कोटी शुक्रियार सिजदा आदाय करছি, যে মহান মুনিব মাওলা আমাদেরকে দয়া করে মায়া করে শাবানুল মুআজ্জম মাসে প্রথম জুমায় আসার তৌফিক দিয়েছেন। একটু মহব্বতের আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি ওই জাত কুদসিয়ার দরবারে যার উসিলায় অসংখ্য গণিত নিয়ামতের মালিক হয়েছে। সবাই মহব্বতের আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করছি এই মাসে যাদের ইন্তেকাল, হুজুর ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, হুজুর হযরত বায়েজিদ বুস্তামি রাহিমাহুল্লাহু তাআলা, হুজুর হযরত আব্দুল মালিক শাহ আল কুতুবী রাহিমাহুল্লাহু তাআলা সহ আমাদের যত মুরব্বি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে স্মরণ করছি। আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক। সবাই বলি আমিন। আমরা গত জুমায় আলোচনা করছিলাম মেরাজের আলোচনা। মেরাজের আলোচনায় আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত কিভাবে যাচ্ছিলেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা তারপর আলোচনা করব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে পৌঁছালেন, আরশে আজিমে পৌঁছালেন, তখন আমার নবী আল্লাহ পাককে অভিনন্দন জানালেন, অভিবাদন জানালেন। আওয়াজ বলি না সুবহানাল্লাহ। দুনিয়া অনেক কঠিন হয়ে গেছে, মানুষের আকল বুদ্ধি অনেক কমে গেছে। এদিকে চলতেছে খুতবার আলোচনা, এদিকে একটা সামান্য লাইট লাগাচ্ছে। গুরুত্বপূর্ণ কোনটা? কথা বলেন, গুরুত্বপূর্ণ কোনটা? তো সবাই এদিকে তাকায় আছেন কেন? লাইট কি লাল লাইট জীবনে দেখেন নাই? নাকি মানুষগুলাকে জীবনে দেখেন নাই? নাকি ময়টা জীবনে দেখেন নাই? কোনটা? এইগুলাই কিয়ামতের আলামত। একদিকে মাহফিল চলবে, আর একদিকে ডিজে পার্টি চলবে। মানুষ ডিজে পার্টিতে বেশি হবে, মাহফিলে থাকবে না। এটাই তো নিয়ম, ঠিক না? কি কইতে লাগবে যে তোরা, চাইতে লাগবে যে তোরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমার নবী যখন মেরাজে পৌঁছালেন, তখন আমার নবী আল্লাহকে অভিনন্দন জানাচ্ছে, অভিবাদন জানাচ্ছে। কি বলছেন? আমার নবী বলতে লাগলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার নবী বলতে লাগলেন, সমস্ত কল্যাণ আল্লাহর, সমস্ত দয়া আল্লাহর, সমস্ত অভিনন্দন আল্লাহর জন্য, সমস্ত কল্যাণ আল্লাহর জন্য, সমস্ত নিয়ামত আল্লাহর জন্য, সমস্ত বরকত আল্লাহর জন্য, সমস্ত উত্তম যা কিছু আছে সব আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন। আমার আল্লাহকে যখন আমার নবী অভিনন্দন জানালেন, আমার আল্লাহরও জানাইতে হবে না? বন্ধুর সাথে বন্ধুর দেখা হইলে এক বন্ধু আর একটা বললে আরেক বন্ধু আর একটা বলি না আমরা? আমার নবী যখন বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আল্লাহর যত সালামত আছে, যত শান্তি আছে, সব কিছু আপনি নবীর উপর বর্ষিত হোক। আমার আল্লাহ কাকে সালাম দিছে? যে কাকে? আমাকে সালাম দেয় আল্লাহ? আপনাকে দেয়? আমার নবীকে দিচ্ছে। দুনিয়ার কোন মানুষকে দিছে সালাম? এভাবে কাউকে সালাম দেয় নাই। আল্লাহ বলেছে, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা ইব্রাহিম। এভাবে বলেছে, ডিরেক্ট ইন্ডিকেট করে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এটা একমাত্র আমার নবীকে বলেছে। আওয়াজ বলি না সুবহানাল্লাহ। এখন সালাম দিলে সালামের জবাব দিতে হবে না? তো সালাম আমার নবীকে দিয়েছে, আমাদেরকে দিয়েছে? কোন উম্মতকে দিয়েছে? কাউকে দেয় নাই। তো নবী তো চাইলে নিজের জন্য জবাব দিতে পারতেন না?
নাকি আমরা সালাম দিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওই সালামের জবাব হয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সালাম বর্ষণ করে কে? শান্তি বর্ষণ করে কে? কথা বলেন, শান্তিকে বর্ষণ করে আল্লাহ। তো আমার নবী কি বলতে পারবে ওয়া আলাইকাস সালাম, আপনার উপরও শান্তি বর্ষিত হোক? আল্লাহর উপর কে শান্তি বর্ষণ করবে? আছে কেউ? আল্লাহ নিজেই তো শান্তি বর্ষণ করবে। সেই জন্য আমার নবী বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার নবী বলে আল্লাহ সারা পৃথিবী থমকে গেছে, সারা পৃথিবী থেমে গেছে, যে যে অবস্থায় ছিল সে সেই অবস্থায় আছে। আমাকে আপনি মেরাজ এনেছেন, আপনার দিদার এনেছেন, আপনার সাক্ষাৎ এনেছেন। সালামের জবাব যদি শুনতে আমি নেই, সালামের জবাব যদি শুধু আমার জন্য নেই, আমার উম্মতকে আমি কি জবাব দিব? আমার উম্মতের জন্য আমি কি নিব? ইয়া রাসূলুল্লাহ, আমার নবী উম্মতের চিন্তা করতে লাগলেন, উম্মতের কথা ভাবতে লাগলেন, জল্পনা কল্পনা করতে লাগলেন। আমার নবী নিজের জন্য সালাম জবাব দেয় নাই। আমার নবী বলতে লাগলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনার সালাম, আপনার শান্তি আমার উপর বর্ষিত হোক, আমার উম্মতের উপর বর্ষিত হোক কিয়ামত পর্যন্ত। আমি নবীর যত উম্মত দুনিয়ার মধ্যে তাশরীফ আনবে, সব উম্মতের উপর আপনার সালাম বর্ষিত হোক। নবী উম্মতের কথা ভুলে গেছে না মনে রাখছে? কথা বলেন না, ভুলে গেছে না মনে রাখছে? যেই নবী মেরাজে গিয়ে উম্মতকে ভুলে নাই, আর আজকে সেই নবীকে পদে পদে আমরা ভুলে যাচ্ছি। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। সেই নবীকে পদে পদে আমরা ভুলে যাচ্ছি। নবীর মেরাজ আসলে আমরা মনে করি এগুলা বেদাত, এগুলার দরকার কি? ঈদে মিলাদুন নবী আসলে আমরা মনে করি এগুলা বেদাত, এগুলার দরকার কি? যে নবী মেরাজে গিয়ে উম্মত ভুলে নাই, সেই নবীকে একটু স্মরণ করতে আপনি বেদাত আর দাঁত খুঁজতেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? নবীকে স্মরণ করার জন্য কি বেদাত আর দাঁতের দরকার হয়? নবীকে স্মরণ করার জন্য কি কোনো উপলক্ষের দরকার হয়? সব সময় নবীকে স্মরণ করা যায় না, তো সব সময় তা বড় করে অনুষ্ঠান করা যায় না। সবাই ব্যস্ত থাকবে, সবার ব্যস্ততা আছে, দুনিয়াবি কাজকর্ম আছে, সেই জন্য বিভিন্ন উপলক্ষ করে বড় করে যখন উপলক্ষ করা হয়, নবীকে স্মরণ করা হয়, তখন মানুষ ঘরে বসে থাকে না। যেখানে উপলক্ষ করে নবীকে স্মরণ করা হয়, সেখানে মানুষ উপস্থিত হয়ে নবীকে স্মরণ করে, নবীর উপর দরুদ পড়ে, আল্লাহর জিকির করে, ইয়া নবী সালামু আলাইকা বলে, ইয়া হাবিব সালামু আলাইকা বলে, ইয়া রাসূল সালামু আলাইকা বলে। ওই একদিন যে বান্দা নবীকে স্মরণ করেছে, উম্মত নবীকে স্মরণ করেছে, এটা যদি আপনার উসিলায় হয়, হয়তো আপনি সেই অনুষ্ঠানের কারণে, মাহফিলের কারণে জান্নাতে চলে যাবেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। ওসিলার দরকার, ওসিলার দরকার। কোন ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাতে দিবে আপনি কল্পনাও করতে পারবেন? আপনার সারা জীবন গুনাতে ভরা, কিন্তু আল্লাহ আপনাকে একটা অজুহাত দেখিয়ে জান্নাত দিয়ে দিবে, কল্পনাও করতে পারবেন না আপনি। সেই জন্য অজুহাত তো থাকতে হবে। নবীর মেরাজ
এটা অনেকেই বলে সবার মেরাজ যে 26 তারিখ দিবাগত রাত, কোন দলিল আছে? কোরআনে আছে, হাদিসে আছে? শুধু কি কোরআন হাদিস দলিল, এজমা কিয়াস নাই? এজমা কিয়াস এগুলো কেন? এবং আমার নবী বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, তারপর সাহাবীর যুগ, তাবিঈর যুগ। আমার নবীর হাদিস ও হাদিস, সাহাবীদের কথা কাজ মনসমর্পণ হাদিস, তাবিঈদের কথা কাজ মনসমর্পণ হাদিস। তাবিঈদের কথা কে ফেলতে পারবে না? ইমামে আজম, ইমাম শিহাবুদ্দিন জুহরি, ইমাম মালিক, এগুলো সবাই তাবি। এরা সবাই বলে গিয়েছেন সবাই মেরাজ 26 তারিখ দিবাগত রাত 27 তারিখ। সবে কদরের ব্যাপারে কথা বলে ইমাম আজম বলে গিয়েছেন সাথে সঙ্গে সবে কদর। আল্লাহ রসুলের জবান দিয়ে বের হতে হবে, কোরআনে থাকতে হবে। আল্লাহ রসুলের জবান দিয়ে তো বের হয়েছে। তাবির যুগ শ্রেষ্ঠ যুগ, তাবির কথা কাজ মনসমর্পণ হাদিস। তাবির কথা কেউ ইগনোর করতে পারবে না, ফেলে দিতে পারবে না। উম্মতে মুহাম্মাদের মধ্যে সাহাবীর পরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে তাবিঈগণ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আমার নবী উম্মতকে ভুলে নাই। আমার নবী বলছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমাদের উপরে শান্তি বর্ষিত হোক এবং আমার নেককার বান্দাদের উপরে শান্তি বর্ষিত হোক। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আল্লাহর নেককার বান্দাদের উপর, আমার উম্মতের মধ্যে যারা নেককার তাদের উপরে শান্তি বর্ষিত হোক। নেককার মানে কি? এখানে সালিহিন দ্বারা কি উদ্দেশ্য? সালিহিনের এক অর্থ হচ্ছে আল্লাহর ওলি। কি বললাম? সালিহিনের এক অর্থ কি? আল্লাহর ওলিগণ। বলেন না, একটু মুখটা খুলেন, শিখেন কিছু। সালিহিনের এক অর্থ কি? আল্লাহর ওলি। আমার নবী মেরাজ গিয়ে সালামের জবাব দিয়েছেন আল্লাহর ওলিদের জন্য, যারা আল্লাহর নেককার বান্দা, আল্লাহ এবং রাসূলকে খুশি করে আল্লাহর বন্ধুতে পরিণত হয়েছে। আল্লাহ যখন আমার নবীকে সালাম দিয়েছেন, আমার নবী আল্লাহর নেককার বান্দাদের জন্য সালামের জবাব দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এরকম একজন আল্লাহর ওলি যার ওয়াফাত এই মাসে, হযরত আব্দুল মালিক শাহ আল কুতুবী রাহিমাহুল্লাহ তাআলা। চিনেন না? কুতুবদিয়ার মালিক সাহেব জন্য চিনেন? চিনেন? আল্লাহ পুরুষ হতে আজিয়ে বলে 30 তারিখ। আজকে হচ্ছে ইমাম আজমের উরুস। আজকে কার উরুস? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। যে মাযহাবে হানাফি অনুযায়ী আজকে আপনারা নামাজ আদায় করছেন, যে মাযহাবে হানাফি সম্পর্কে আমার নবী স্বপ্নে দেখিয়েছেন কিয়ামত পর্যন্ত একমাত্র মাযহাব টিকে থাকবে, এটার নাম হচ্ছে মাযহাবে হানাফি। এই মাযহাবে হানাফি যার দান, তিনি হচ্ছেন ইমামে আজম। তিনি কে? ইমামে আজম, যার কাছে 5 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কয় লক্ষ? 5 লক্ষ হাদিস থেকে তিনি 5 লক্ষ মাসালা বের করেছেন। আর একটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর এক riwayat আসছে তিনি 11,02,000 মাসালা বের করেছেন। আর একটা আওয়াজ দিয়ে বলবেন না। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, যিনি পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম ফিকহি সমাধান দিয়েছেন কোরআন এবং সুন্নাহ, তিনি হচ্ছেন ইমামে আজম। মানুষ যখন চতুর্দিকে বিচলিত হচ্ছিল যে কোরআনের আয়াতের সাথে হাদিসের দ্বন্দ্ব, কোরআনের আয়াতের সাথে কোরআনের দ্বন্দ্ব,
হাদিসের সাথে হাদিসের দ্বন্দ্ব। তখন ইমামে আজম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, না না, কোরআন এবং সুন্নাহর মাঝে কোনো দ্বন্দ্ব নেই। এগুলো হচ্ছে অবস্থার পরিবর্তনে, অবস্থার প্রেক্ষিতে, অবস্থা অনুযায়ী, অবস্থার চাহিদা অনুযায়ী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন। কোরআন এবং সুন্নাহর মাঝে কোনো দ্বন্দ্ব নাই। এই সমাধান সর্বপ্রথম যিনি দিয়েছেন তার নাম হচ্ছে ইমামে আজম। আজকে আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলেন আপনার মাযহাব কি? আপনি বলেন আমরা হানাফি মাযহাব। যদি ইমামে আজম সম্পর্কে কিছু জিজ্ঞেস করি আপনি বলতে পারবেন না। কিন্তু আপনাকে যদি বলি মেসিকে চিনেননি, নেইমারকে চিনেননি, রোনালদোকে চিনেননি, এগুলো আপনি বলতে পারবেন, ঠিক না? বিশেষ করে ইয়াং জেনারেশনের ভাইয়েরা কি মারামারি ফেসবুকের মধ্যে, দ্বন্দ্বের শেষ নাই। বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদকে নিয়ে এগুলো আপনাকে জান্নাতে নিবেনি জান্নাতে। জান্নাতে যেগুলো নিবে, যেগুলো সম্পর্কে জানলে আপনার ঈমান তাজা হবে, এগুলো সম্পর্কে জানতে হবে না। এখনো পর্যন্ত কেউ বলতে পারবে আমি আমার নবীর একটা ঘটনা, একটা জীবনী সুন্দরভাবে বলতে পারবো? পারবে? এমনি দ্বন্দ্বের শেষ নাই সমাজে। হুজুর এটা করছে কেন, হুজুর এটা করছে কেন, হাত এখানে বাঁধছে কেন, হাত এখানে বাঁধছে কেন, দ্বন্দ্বের শেষ আছে, মারামারি শেষ আছে। সাধারণ মানুষে মানুষে মারামারি লাগাই দিচ্ছে। অনেক মসজিদে অনেকজন হাত এখানে বাঁধে না, নমাজে আল্লাহ। তো আমরা তাদেরকে সঠিক শিক্ষা দিতে না পারার কারণে তো তারা এখানে বাঁধতেছে, ঠিক না? তাকে মেরে বের করে দিলে হবে? তাকে তো বসাইতে হবে, বুঝাইতে হবে। তারপর না মানলে বলে দিবেন যে তুমি এক পাশে নামাজ পড়িও, কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তার কারণে আরো 10 জনই কেলে বুবু চাই চাই রে বোঝে না। আর এটা বাঁধানোর তুমি ইভে বাঁধান মডার্ন বেশি ভালো, কারণ এখন একটু মডার্ন আছে না, সবকিছু তো মডার্ন লাগে। এখন বলবে যে আর বাপ দাদা কলে এটা বাঁধিয়েছি কিন্তু পুরনো গিয়ে গেল আর হরে বাঁধি, আরে এটা বাঁধি ইবে একটু মডার্ন, ইবে নতুন। এগুলো থেকে বাঁচার জন্য বুঝাইতে হবে আগে, ধমক দিয়ে বের করা যাবে না, ধমক দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আব্দুল মালিক আল কুতুবী রাহিমাহুল্লাহু তাআলা একটা কারামত, ইমামে আহলুস সুন্নাহ ইমাম নুরুল ইসলাম হাশিমি রাহিমাহুল্লাহু তাআলা একবার দরবারে আসলেন মাহফিলে ওয়াজ করার জন্য। কি করার জন্য? কি করার জন্য? এখন হুজুরের শিডিউল হচ্ছে জোহর থেকে আসর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত। একই দিনে তিনি একটা মাহফিল নিলেন কাপ্তায়, ওখানে তাকরীর করবেন এশারের পর। কখন? এশারের পর। এখন কোথায় কুতুবদিয়া, কোথায় কাপ্তায়, আসতে সময় লাগবে না? তখন কি যানবাহন এত উন্নত ছিল? হুজুর আল্লামা নুরুল ইসলাম হাশিমি রাহিমাহুল্লাহ তাআলা যোহরের পর থেকে আসর পর্যন্ত তাকরীর করলেন। আসরের নামাজের বিরতি যখন দিলেন তখন আল্লামা মালিক শাহ কুতুবী রাহিমাহুল্লাহ তাআলা বলতে লাগলেন আমার ইমাম হাশিমি আসরের পর আবার তাকরীর করবে। সুবহানাল্লাহ বলবেন। ইমাম হাশিমের খেয়াল হচ্ছে আমি আসরের সময় তাকরীর শেষ করে আসরের নামাজ আদায় করে দরবার ঘাটে এসে বুট ধরবো, এশার আগে কই পৌঁছাবো? কাপ্তায় পৌঁছাবো। কিন্তু ইমাম মালিক শাহ কুতুবী রাহিমাহুল্লাহ তাআলা বলতে লাগলেন
আমার ইমাম হাশেমি আসরের পর আবার কি করবে? তাকরীর করবে। আসরের নামাজ শেষ হয়ে গেল, আসর থেকে মাগরিব পর্যন্ত একাধারে তাকরীর করলেন, মাগরিব পর্যন্ত একাধারে তাকরীর করলেন। হযরত মালিক শাহ কুতুবী রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনাতে লাগলেন, আমার ইমাম হাশেমি মাগরিবের পর আবার তাকরীর করবে। মাগরিবের পর আবার কি করবে? তো এশারের পর যদি কাপ্তাই মাহফিল হয়, এখানে যদি এশাতে মাগরিব থেকে এশা পর্যন্ত তাকরীর করে, ওখানে কখন পৌঁছাবে? ইমাম হাশেমি মনে মনে বলতেছে, আমার বাজান তো আমার মনের কথা বুঝতেছে না, মনের দুঃখ বুঝতেছে না। সুবহানাল্লাহ বলবেন। আবার মাগরিব থেকে এশা পর্যন্ত ইমাম হাশেমি রাহিমাহুল্লাহ তাআলা তাকরীর করলেন। আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা হুজুর ইমাম আল্লামা হাশেমির তাকরীর শুনেছেন। কত দিলকাশ তাকরীর, কত জ্ঞানের অধিকারী ছিলেন, কত ইলমের অধিকারী ছিলেন। এত জ্ঞান, এত ইলম, তিনি জোহর থেকে এশা পর্যন্ত একাধারে তাকরীর করলেন। উচ্চাজ বলি না সুবহানাল্লাহ। এশারের সময় যখন তাকরীর শেষ হয়ে গেল, তখন মালিক শাহ কুতুবী রাহিমাহুল্লাহ তাআলা বাবাজান বলতে লাগলেন, ও ইমাম হাশেমি, তোমার আর তাকরীর করতে হবে না, তাকরীর করতে হবে না। যাও যাও যাও, দরবার ঘাটে কাপ্তাই মাহফিলের জন্য তোমার জাহাজ অপেক্ষা করছে। ইমাম হাশেমি একবারের জন্য বলে নাই যে কাপ্তাই কি করতে যাবে। বলেন না একটু, কাপ্তাই কি করতে যাবে? মাহফিল করতে যাবে, একবারও বলেন নাই। কিন্তু মালিক শাহ কুতুবী রাহিমাহুল্লাহ তাআলা বলতে লাগলেন, তোমার জাহাজ অপেক্ষা করতেছে, তুমি যাও, কাপ্তাই মাহফিলে যাবা। এখন ইমাম হাশেমি মনে মনে বলতেছে, যাইতে তো 2-2.5 ঘন্টা লাগবে, সময় আছে 1 ঘন্টা 45 মিনিট মতো, এত তাড়াতাড়ি আমি পৌঁছাবো? ইমাম হাশেমি তাড়াতাড়ি দৌড় দিয়ে দরবার ঘাটে গেলেন। দরবার ঘাটে গিয়ে দেখতে লাগলেন সেখানে একটা নৌবাহিনীর জাহাজ। নৌবাহিনীর কি? নৌবাহিনী সাগরের মধ্যে, নদীর মধ্যে টয়েল দেয় না, জানেন না আপনারা? দেখতেছেন নৌবাহিনীর একটা জাহাজ। ইমাম হাশেমিকে বলতে লাগলেন, আপনি আসেন জাহাজে ওঠেন। আপনি আসেন কোথায় ওঠেন? জাহাজে ওঠেন। ইমাম হাশেমি বলতে লাগলেন, আমি ওই জাহাজে উঠলাম। জাহাজটা রওনা দিলেন। যে জাহাজ দিয়ে 45 মিনিট 1 ঘন্টা, যে জাহাজ দিয়ে যে পথটা হচ্ছে 2-2.5 ঘন্টার পথ, ওই পথটা আমি 20-25 মিনিটে এই জাহাজের মাধ্যমে পার হয়ে গেলাম। আমার মনে হলো না আমি কোথায় আছি। মুহূর্তের মধ্যে দরবার ঘাট থেকে আমি কাপ্তাই পৌঁছে গেলাম। এটা হচ্ছে হুজুর হযরত আব্দুল মালিক শাহ আল কুতুবী রাহিমাহুল্লাহ তাআলার কারামত। চাওয়াজ বলি না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইমাম হাশেমি বলে নাই জাহাজ রেডি, আবার যেখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার পর সেটা 20-25 মিনিটে পার হয়ে গেলেন। আমাদের এখানে অনেকেই আছে, বলবে ভণ্ড হ্যান ত্যান, বলে না তুরগরত দিনা কয়জনের হানা বর, একটু দরবারে যান না, এক বেলায় তো কমে 500 চেয়ে মানুষ বেশি খাচ্ছে। জান নাই আপনারা কখন? এক বেলায় 500 চেয়ে মানুষ বেশি খাচ্ছে। দুপুর রাত দিন খানা চলতেই আছে। সেখানে গেলে দেখবেন আপনি, ওই যেটা আপনাকে মাটির বাসন করে আপনাকে খাবার দিবে,
একটাই যথেষ্ট। এর চেয়ে আপনি বেশি নিতে চাইলেও নিতে পারবেন না, আপনার পেট ভরে যাবে। এটা আল্লাহর ওলির কারামত। চাওয়াজে বলি না সুবহানাল্লাহ। পুরুষের মধ্যে লাখ লাখ মানুষ হচ্ছে, কিন্তু তাদের থাকার খাওয়ার কোনো টেনশন আছে? কথা বলেন না। খাওয়ার থাকার কোনো টেনশন আছে? আপনারা এখানে একটা মাহফিল করলে অথবা একটা বিয়ের ইন্তজাম করলে 1 মাস যাবত ফ্যামিলির কারো ঘুম আছে, কতক্ষণ এদিকে দূর, কতক্ষণ ওইদিকে দূর, কতক্ষণ এটা আনতে হচ্ছে, কতক্ষণ ওইটা আনতে হচ্ছে। আর এখানে 10, 20, 50 লাখ মানুষ যে 2 দিনে খাচ্ছে, কারো কোনো টেনশন আছে? এতগুলো মানুষ এখানে স্বেচ্ছাসেবক হচ্ছে, কাউকে 1 টাকা বেতন দিচ্ছে কেউ? কথা বলেন। এটা একমাত্র আল্লাহর ওলির দরবারেই সম্ভব। চাওয়াজ বলি না সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবী মেরাজ রজনীতে গিয়ে বলেছিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমার উম্মতের যারা ওলি আছে তাদের উপরও শান্তি বর্ষিত হোক। চাওয়াজ বলি না সুবহানাল্লাহ। আরেকটা সালিহিন অর্থ হচ্ছে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যারা কিসের অনুসারী? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী কারা? যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা, আমার নবী যে আকীদা দিয়ে গিয়েছেন, রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে যে আকীদা দিয়েছেন, যুগ যুগ ধরে আইম্মায়ে কেরাম যারা হকের উপর ছিলেন তারা যেই আকীদা দিয়ে গিয়েছেন, সেই আকীদার উপর বিশ্বাস রাখাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। চাওয়াজ বলি না সুবহানাল্লাহ। কে কি বলছে আপনি সেটা শুনবেন, বিশ্বাস করবেন। আমার নেই বলে কেউ যা শুনে তা বিশ্বাস করলেই সে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ বলবেন। যাই শুনবেন তাই বিশ্বাস করবেন, জাস্টিফাই করবেন না, যাচাই বাছাই করবেন না, তখন আপনি অবশ্যই গুমরাহিতে লিপ্ত হবেন। চাওয়াজ বলি না নাউজুবিল্লাহ। কিন্তু আপনি যখন যাচাই বাছাই করবেন, নিজে একটু দেখাশোনা করবেন। আপনি একটা কথা শুনেছেন, যার থেকে শুনেছেন তাকে বলবেন যে একটু দেখান আপনার এই কথাটা কোন কিতাবে আছে, আপনার এই কথাটা কোন কিতাবে আছে, আপনি কোথায় পেয়েছেন? আপনার কথা আমরা বিশ্বাস করব কেন? কিতাব থেকে রেফারেন্স দেন, তখন আপনাকে রেফারেন্স দিবে যে এটাই কিতাবের অমুক পৃষ্ঠায় আছে, তখন আপনি ধরে নেবেন না ঠিক আছে। আবার অনেকেই আপনাকে ভুল বুঝায় যে কোরআনুল কারীমের মধ্যে এটা আছে, কোরআনুল কারীমের মধ্যে এটাও আছে ওটাও আছে, দুটার মধ্যে সমন্বয় করার জ্ঞান আপনার থাকতে হবে, নয়তো আপনি জানবেন। যেমন আল্লাহ রাসূলের ইলমে গায়ব, কোরআনের স্পষ্ট আয়াত, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। আমার নেই বলে যদি আমি গায়েব জানতাম তাহলে আমি বেশি বেশি উপকৃত হতাম। তার মানে আমার নবী গায়েব জানে না? বলেন না, বলেন না, গায়েব জানে না। আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। একমাত্র গায়েবের ইলম আল্লাহর কাছে, আল্লাহ কাউকে গায়েব প্রকাশ করেন নাই। তার মানে আমার নবী গায়েব জানে না। আপনি 2 আয়াত পড়লে হবে। আর এক আয়াতে তো আল্লাহ বলেছে 29 পারার মধ্যে আমার আল্লাহ বলেন, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমার আল্লাহ কাউকে গায়েবের ইলম দেয় নাই, একমাত্র রাসূলদের থেকে যাকে নির্বাচিত করেছেন তাকে গায়েবের ইলম দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তা কাকে নির্বাচিত করেছেন? ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'বিলিল হাদিস। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আপনার প্রভুই নির্বাচিত করেছে, ওয়া ইউআল্লিমুকা, এবং আপনাকে আপনার প্রভু শিক্ষা দিয়েছে। তো এক আয়াতে বলছে জানে না কেউ, আল্লাহ একমাত্র জানে।
আরেক আয়াতে বলছে আমার নবী জানে। তো জানে যে আয়াতে তাও পড়তে হবে, জানে নাই আয়াতে তাও পড়তে হবে। তো সাধারণ মানুষ যখন এগুলো বুঝে না, তখন সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হয়। আওয়াজে বলি না নাউযুবিল্লাহ। আল্লাহর গায়েব এটা আল্লাহর জাতি ইলম, আল্লাহর এটা। আর আমার নবীটা হচ্ছে আতাই, আল্লাহ দিয়েছেন বলে আমার নবী জানেন। আমার নবী নিজ কুদরতে জানেন তা নয়, আমার নবীকে সক্ষমতাটা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সক্ষমতা দিয়েছেন কোথায় কি হচ্ছে জানার জন্য। আজকে পটিয়ার জিরি এলাকার ফকিরা মসজিদের মধ্যে কে কে উপস্থিত হয়েছে, কে কে আমার নবীর উপর দরুদ পাঠ করেছে, তার নাম কি, তার বাবার নাম কি, দাদার নাম কি, তার পুরো বায়োডাটা আমার নবীর কাছে আছে। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আপনি সেটাকে ছোট করার কোনো কিছুই নেই। ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আমাকে দেয় নাই, আপনাকে দেয় নাই। সেই জন্য আমি আপনি হচ্ছি সাধারণ বান্দা। আর আমার নবী বেমিসাল, যার কোনো উদাহরণ আল্লাহ আল্লাহর সৃষ্টিতে তৈরি করে নাই। এটা হচ্ছে আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আমার জন্য আপনার জন্য নয়, শুধু কুল কায়নাতের জন্য। সেখানে ফেরেশতাও আছে, জিনও আছে, মানুষ আছে, গাছপালা, পুরা 18,000 মাখলুকাত আছে, যাদের জন্য আমার নবী রহমত। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ যে যে জায়গার মধ্যে রব্বুল আলামিন, আমার নবী সেই সব জায়গার মধ্যে রাহমাতুল লিল আলামিন। সেজন্য আমার নবীকে ছোট করার কিছু নেই। মেরাজ এটা আমার নবীকে আরশে আজিমের মধ্যে মেহমান বানিয়েছেন। তখন আমার নবী অনেকক্ষণ কথা বলেছে, 90,000 কথা হয়েছে। কয় হাজার কথা বলেন না? কয় হাজার? 90,000 কথা হয়েছে। আসার সময় আমার নবী বলে, ইয়ার আল্লাহ, আমি আসলাম, দেখা করলাম, সবকিছু তাস, আমার উম্মত কি আপনাকে দেখবে না? আমার উম্মত যদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে দেখেছেন, আমরা দেখবো না, তখন আমি উম্মতকে কি জবাব দিব? তখন আল্লাহ আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। সেই 50 ওয়াক্ত নামাজ থেকে আজকে 5 ওয়াক্ত নামাজ এসেছে। আমার নবী বলে, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। আমি নবী মেরাজে গিয়ে যেভাবে আল্লাহর সাথে দেখা করেছি, কেউ যদি আল্লাহর সাথে দেখা করতে চায়, সেই জন্য ভদ্রতা নম্রতা নিয়ে একাগ্রতার সাথে নামাজ আদায় করে, হয়তো আল্লাহ তাকে কবুল করলে সে আল্লাহকে দেখবে। আওয়াজ বলি না সুবহানাল্লাহ। দেখেছেন আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা দেখেছেন, শুধু একবার নয়, দুইবার নয়, 100 বার আল্লাহকে দেখেছেন। আওয়াজ বলি না সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা ডিটেইলসে আলোচনা করব কিভাবে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত এসেছে এবং নামাজ কেন জরুরি, এবং এই মাসে অনেকগুলো আল্লাহর নিয়ামত আছে, শবে বরাত ইত্যাদি অনেক ধরনের নিয়ামত নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপর দায়েম কায়েম থাকার তৌফিক দান করুক, এবং দেশের মধ্যে যেন শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়, সেই জায়গায় আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।